হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? বাংলাদেশ ইলেকট্রনিক্স 3.0 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আসলাম একটা ফ্রিজ সার্ভিসিং করতে। এই ফ্রিজের কোনো সমস্যা নাই। ফ্রিজ চলতে চলতে ফ্রিজের ভিতরে আইস জমা হয়ে গেছে, অনেক বেশি আইস জমা হয়েছে। তো আরেকদিকে ফ্রিজটা না দেওয়ার কারণে ফ্রিজের বাইরের অংশ এবং ভিতরের অংশ অনেক বেশি ময়লা হয়ে গেছে। তো পুরা ফ্রিজটা সার্ভিসিং করার জন্য আমরা কাজটা নিয়েছি। আমরা হুইল পাউডার দিয়ে সম্পূর্ণ আমাদের দোকানের সুদক্ষ কারিগর দ্বারা আমরা ফ্রিজটা সার্ভিসিং করতেছি, খুব সুন্দর করে সার্ভিসিং করতেছি। আপনারা দেখেন ডলার পরিমাণটা দেখেন যে চোবা দিয়ে এবং পাউডারের গুঁড়া দিয়ে আমরা কিভাবে ফ্রিজটা সার্ভিসিং করতেছি। তো অবশেষে সার্ভিস বডি ধোয়া শেষ। এখন ভিতরের যে আইসের পরিমাণটা এখন আমরা ক্লিয়ার করব, পরিষ্কার করব। তো আপনারা দেখেন এক এক চাক্কা কত বড় বরফের চাক্কা। তো এই মূলত ফ্রিজ নেওয়ার পরের থেকে এই ফ্রিজটা ক্লিন করা হয় নাই। আজকে কয়েকটা বছর ধরে ফ্রিজটার মধ্যে আইস জমতে জমতে এত বেশি পরিমাণ আইস জমছে, অলরেডি ভিতরের ডিপের জায়গা কমে গেছে। মাছ মাংস রাখার এখন আর কোনো জায়গা নাই, এত বেশি পরিমাণ আইস জমা হয়েছে। দেখেন এক এক চাক্কা কত বড়। তো অলরেডি আমরা ফ্রিজের বাইরের যে অংশ সে অংশ 4 ফিট এবং উপরে সুন্দরভাবে সাবানের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি। করার পরে ভিতরের দিকে আমরা যে ভাত রান্না করে যে খুঁচন, এই খুঁচন দিয়ে আমরা দেখেন বরফগুলো আমরা পরিষ্কার করতেছি। তো বন্ধুরা, আমরা এখন খুঁচন দিয়ে সবগুলা আইস পরিষ্কার করতেছি। আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি আমাদের খুঁচন দিয়ে পরিষ্কার করা শেষ এবং আইসগুলা ফালানি শেষ। তো বন্ধুরা, এখন আমাদের ডিপ এবং নর্মাল এর ভিতরে ধোয়া প্রায় শেষ। সাবানের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে যত্ন সহকারে আমরা এই ফ্রিজটা ওয়াশ করতেছি এবং ধুইতেছি। তো আমরা যেভাবে ধুই এভাবে মূলত কোনো ময়লা থাকার কোনো সুযোগ নাই। সাবানের গুঁড়া দিয়ে জাল কাটা দিয়ে আমরা সম্পূর্ণ ময়লা উঠা পর্যন্ত আমরা ধুতে থাকি। তো বন্ধুরা, আজ আমাদের এই ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের আইডিটা সাবস্ক্রাইব করে আমাদের সব সময় পাশে থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।